শেখ হাসিনা ভারতে বর্তমানে আছে, যদি ভারত বলে যে ওয়েল আমাদের সাথে এক্সট্রাডিশন 2013 ট্রিটি তোমাদের সাথে এগ্রিমেন্ট করা আছে, ফাইন, বাট শেখ হাসিনাকে তোমরা রাজনৈতিক মামলা দিছো, ওয়েল রাজনৈতিক মামলা যদি ওনারা মনে করে যে রাজনৈতিক মামলা দিছে বা আমাদের জায়গা থেকে এরকম কোনো আপনার ক্লেম করা হয়, সেই ক্ষেত্রে ওই ক্লেমকে ইনভ্যালিড করা হবে যদি ওই ব্যক্তি খুনের সাথে সম্পৃক্ত থাকে। হাসিনা কি খুনের সাথে সম্পৃক্ত কিনা? কোয়েশ্চন টু ইউ গাইস। ওই ব্যক্তি কি আপনার হত্যার সাথে সম্পৃক্ত কিনা? ওই ব্যক্তি কি কোনো হামলার সাথে সম্পৃক্ত কিনা, বা হামলার অনুমতি দিছে ওই হামলার সাথে উনি সম্পৃক্ত কিনা? ওই ব্যক্তি কি কোনো বিস্ফোরণের সাথে সম্পৃক্ত কিনা, বা উনি কি হুকুমের কোনো আসামি কিনা বিস্ফোরণের? তারপরে কারো জীবন বিপন্ন করার লক্ষ্যে কোনো বিস্ফোরক দ্রব্য বা অস্ত্র রাখা, তারপরে গ্রেফতার এড়াতে বা বাধা দিতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করা। আগ্নেয়াস্ত্রের কি পরিমাণ ব্যবহার করা হয়েছে বাংলাদেশে আপনারা ভালো করে জানেন, এগুলি সবকিছু ব্যবহার করা হয়েছে এই খুনি হাসিনার একক, এই খুনি হাসিনার একক অনুমোদনে, একক অনুমতিতে, একক কনসেন্টে বাংলাদেশের যেই এনফোর্সমেন্ট বাহিনীগুলি আছে, বিশেষ করে বাংলাদেশ পুলিশ, ওরা কিন্তু সরাসরি আপনার গুলি করছে এই দামি নেত্রীর আদেশে, এবং উনি কিন্তু হুকুমের আসামি। অলরেডি কয়েকটা মামলা বাংলাদেশের মধ্যে কিন্তু চলমান আছে, ইনভেস্টিগেশনের মধ্যে আছে। রাজনৈতিক মামলা যদি আপনাদের দৃষ্টিতে করা হয়, তাহলে আমাদের দৃষ্টিতে উনি রাজনৈতিক মামলার সম্মুখীন হওয়ার পরেও উনি এই ধরনের অপরাধগুলি সংগঠিত করছে। দ্যাটস ওয়াই অ্যাকর্ডিং টু এক্সট্রাডিশন ট্রিটি 2013 এগ্রিমেন্টের বেসিসে আপনারা এই শেখ হাসিনা খুনের সাথে সম্পৃক্ত, হত্যার সাথে সম্পৃক্ত, হামলার সাথে সম্পৃক্ত, বিস্ফোরণের সাথে সম্পৃক্ত, জীবন বিপন্ন করার লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র রাখার সাথে সংশ্লিষ্ট, গ্রেপ্তার এড়াতে বাধা দিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার সাথে সংশ্লিষ্ট, জীবন বিপন্ন করতে সম্পদের ক্ষয়ক্ষতি উনি করছে এবং অনুমতি দিচ্ছেন। অপহরণ বা কাউকে জিম্মি করা, আপনারা জানেন চায়না ঘর থেকে সরাসরি অপহরণকৃত মানুষজন কিন্তু আপনার এই দামি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরে আমরা বের করতে পারছি। হত্যায় উস্কানি দেওয়া সবকিছুর মধ্যে সংশ্লিষ্ট, সন্ত্রাস সংশ্লিষ্ট, অন্যান্য অপরাধ সবগুলি এক্সেপশন ওনার ক্ষেত্রে কাজ করতেছে। ভারতীয় আইন অনুযায়ী আপনার ইভেন 2018 যেই আপনার রিভাইস ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট, ওই রিভাইস ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী ভারত ঠিক কোন স্টেটাসে শেখ হাসিনাকে ভারতে রাখছে এটা ভারতকে ক্লিয়ার করতে হবে। কারণ 45 ডেজের যেই রেড পাসপোর্ট, ডিপ্লোমেটসের যে পাসপোর্ট থাকলে ভারত থাকতে পারবে 45 ডেজ, এইটা শেখ হাসিনার ক্ষেত্রে অ্যাপ্লাই আর এখন হচ্ছে না। ইয়েস, উনি এন্ট্রি করছে রেড পাসপোর্ট নিয়ে, বাট বর্তমানে ওনার রেড পাসপোর্ট ক্যান্সেল। সো ভারত নিড টু clarify to Bangladesh as early as possible what kind of status, what kind of visa Sheikh Hasina currently holding, and what status under currently Sheikh Hasina residing in India. ভারতকে এটা ক্লিয়ার করতে হবে। যদি ভারত কোনো রকমের কোনো গড়িমসি করে, আন্তর্জাতিক সমস্ত বন্ধু মহলের শক্তি নিয়ে এবং জাতিসংঘের সাথে আলোচনা করে ভারতকে এই আইন এবং এই এগ্রিমেন্ট ভঙ্গ করে অনৈতিকভাবে ইলিগাল এন্ট্রি শেখ হাসিনাকে দেওয়ার জন্য এবং ইলিগাল ব্যাকআপ শেখ হাসিনাকে দেওয়ার জন্য ভারতকে আইনের সম্মুখীন করা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে দুটো গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। যেই দুটো গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের যেই অস্থিরতা বিরাজ করতেছে, আপনারা জানেন যে এই দামি প্রধানমন্ত্রী ভারতে আপনার পলায়ন করছে। সেই ভারত থেকে ওনাকে কিভাবে আনা যায় বাংলাদেশের ভূখণ্ডে, আইনি প্রক্রিয়া এবং বাংলাদেশ ভারতের মধ্যে যে আপনার এগ্রিমেন্ট হয়েছে 2013 সালের যে অক্টোবরে একটা এগ্রিমেন্ট হয়েছে, হুইচ ইজ আপনার এক্সট্রাডিশন ট্রিটি 2013, যেটা বাংলায় বলে আপনার বন্দি বিনিময় চুক্তি 2013। সো ওই 13 সালে একটা বন্দি বিনিময় চুক্তি বাংলাদেশের সাথে হয়, বা এক্সট্রাডিশন ট্রিটি 2013। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে ভারতের মধ্যে কোন ভিসার স্ট্যাটাসে বর্তমানে উনি আছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের প্রেক্ষাপটে, বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে, বিশেষ করে যখন এই দামি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা বাংলাদেশে যখন আপনার দায়ের হচ্ছে, ঠিক তখন এই প্রশ্নগুলি, এই প্রশ্নের উত্তরগুলি জানা খুবই গুরুত্বপূর্ণ এবং সকলের মনে একই প্রশ্ন যে কিভাবে কি করা যায় বা কিভাবে ওনাকে আপনার বাংলাদেশের মধ্যে আনা যায় এবং এই ক্ষেত্রে কি ধরনের বাধা থাকতে পারে, কি ধরনের এক্সেপশন, এবং সেই এক্সেপশনের মধ্যে কি কি আরেকটা এক্সেপশন থাকতে পারে, সবকিছু আলোচনা করব। ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, বাট মনোযোগ দিয়ে দেখলে আপনি মোটামুটি হাসিনার বিষয়ে, উনি ভারতে কিভাবে আছেন, কোন ভিসায় আছে,
এবং ওনার স্টেটাস কি বর্তমানে, ভারত কি বলতেছে এবং কিভাবে বাংলাদেশ ওনাকে আমরা প্রত্যাবন করতে পারি, সবকিছু নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। শুরুতেই যদি আমি আলোচনা শুরু করি, সেটা হচ্ছে আপনার এক্সট্রাডিশন ট্রিটি 2013 আমরা নিয়ে আলোচনা করব। 2013 সালের অক্টোবরে ভারতের সাথে একটা বন্দি বিনিময় চুক্তি হয় ইন বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, যে ভারত থেকে কোনো ক্রিমিনাল বা আপনার ফৌজদারি মামলায় যারা আপনার আসামি বা বিচার চলমান আছে ফৌজদারি মামলায় এবং আপনার কনভিক্টেড বা অ্যাকিউজড, এরকম যদি কোনো পার্সন থাকে যাদের বিরুদ্ধে আপনার ফৌজদারি মামলা চলতেছে, চলমান আছে, ইনভেস্টিগেশন হচ্ছে, বা ওনারা কনভিক্টেড, আপনার মোর দেন 1 ইয়ার ওনাদেরকে অলরেডি সেন্টেন্স দেওয়া হয়ে গেছে, ওই ধরনের মানুষকে কিভাবে ভারত থেকে আনা যায় এবং সেম একই প্রক্রিয়া ব্যবহার করে ভারত কিভাবে ক্রিমিনাল আপনার বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়, এরকম একটা অ্যাক্ট ইন বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়ার মধ্যে আপনার সংগঠিত হয় 2013 সালের অক্টোবরের মধ্যে, যেটাকে বলা হয় বন্দি বিনিময় চুক্তি। ওই বন্দি বিনিময় চুক্তির মধ্যে কিছু এক্সেপশন আছে। কি কি এক্সেপশনের ক্ষেত্রে আপনার ভারত চাইলে ক্রিমিনাল না দিতে পারে বা কিভাবে কি করতে পারে, ঠিক ওই এক্সেপশনগুলি আমরা আলোচনা করব, যে কি কি ধরনের আপনার কন্ডিশনগুলি আছে। অবভিয়াসলি ক্রিমিনাল, বিচার চলমান, বা আপনার কনভিক্টেড অলরেডি, বা আপনার সেন্টেন্স আপনার ইম্পোজ হুইচ ইজ আপনার 1 ইয়ার সেন্টেন্স, এরকম কোনো ব্যক্তিকে ভারত দিতে বাধ্য ওই ট্রিটির আন্ডারে, হুইচ ইজ আপনার এক্সট্রাডিশন 2013, যে ট্রিটিটা ভারতের সাথে আমাদের করা হয়েছে, রাইট? সো এর মধ্যে যে এক্সেপশনগুলি আছে, ওই এক্সেপশনগুলি নিয়ে ইনশাল্লাহ আমরা এখন আলোচনা করব, কি কি ক্ষেত্রে ওনারা চাইলে না দিতে পারে। সেই এক্সেপশনগুলির মধ্যে প্রথম যে এক্সেপশনটা, ওইটা হচ্ছে যেই ব্যক্তি, যেই ক্রিমিনাল ভারতে আছে, বাংলাদেশের নাগরিক ক্রিমিনাল ভারতে আছে, ওই ব্যক্তি যদি ভারতের মধ্যে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় ওই দেশের সরকারের কাছে আবেদন করে এবং ওই অ্যাপ্লিকেশন গ্রান্ট করা হয়, তাহলে ওই ব্যক্তিকে ভারত চাইলে না দিতে পারে বাংলাদেশের কাছে, ইভেন দো ওই টিটি বাংলাদেশের সাথে থাকার পরেও, বন্দি বিনিময় চুক্তি থাকার পরেও ওই ক্রিমিনালকে ওরা চাইলে না ডিপোর্ট করতে পারে। এটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের চুক্তি, যদি পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করে। সেকেন্ড যে এক্সেপশন, ওইটা হচ্ছে যদি ওই ব্যক্তির যেই মামলাটা ওই ব্যক্তির নামে করা হয়েছে, ওই মামলাটা বা ওই ফৌজদারি যে মামলাটা চলমান আছে বা কনভিক্টেড বা ওনাকে সেন্টেন্স দেওয়া হয়েছে, মানে বিচার করা হয়েছে, ওই মামলাটা কি পলিটিক্যালি বায়াসড কিনা, যে পলিটিক্যালি বা এটা কি রাজনৈতিক কোনো মামলা কিনা, যার কোনো ভিত্তি নাই, যার কোনো প্রমাণ নাই, যার কিছুই নাই, একদম ফুললি পিওরলি পলিটিক্যালি বায়াসড, এইরকম যদি কোনো মামলা হয়, তাহলে ভারত চাইলে ওই ট্রিটি বাংলাদেশের সাথে থাকাকালীনও ভারত চাইলে ওই ক্রিমিনাল ফেরত না দিতে পারে, ওরা অসম্মতি জানাইতে পারে। এরকম কন্ডিশন এবং এরকম এক্সেপশন এই এক্সট্রাডিশন ট্রিটি 2013 এর মধ্যে আছে। সো এর মধ্যে এই দুইটা অ্যাপ্লাই করার পরেও, যে আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করছে, পলিটিক্যালি বায়াসড, বা আপনার ধরেন রাজনৈতিক মামলা দিয়েও যদি চায় কাউকে আপনার ধরার জন্য, এবং ভারত চাইলে না দিতে পারে, বাট এর মধ্যে আরেকটা এক্সেপশন আছে, যে কোন কোন ক্ষেত্রে পলিটিক্যাল মামলা হইল যদি ওই ব্যক্তি কিছু লিস্টেড ক্রাইম করে থাকে, কিছু লিস্টেড আপনার অপরাধ সংগঠিত করে থাকে, তাহলে ওই যে কন্ডিশন, ওই যে এক্সেপশন, ওইটা আর ব্যবহার করা হবে না, ওই এক্সেপশন আর এই জায়গায় অ্যাপ্লাই হবে না। মানে রাজনৈতিক মামলা, বাট এট দ্য সেম টাইম ওই ব্যক্তি বা ওই অপরাধী ওই অপরাধ সংগঠিত করছে, মানে কিছু লিস্টেড অপরাধ আছে, পলিটিক্যাল মামলা তারপরে কিছু লিস্টেড অপরাধ আছে, যদি ওই অপরাধগুলি সংগঠিত করে, তাহলে ওই ব্যক্তিকে ভারতের যেই আপনার এগ্রিমেন্ট, ওই এগ্রিমেন্ট অনুযায়ী বাংলাদেশে ফেরত দিতে বাধ্য। ওই এক্সেপশন, ওই লিস্ট অফ যেই অপরাধগুলি আছে, এগুলি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রত্যর্পণের জন্য তালিকাভুক্ত যেই অপরাধের তালিকা, এটা আমি আপনার সাথে শেয়ার করতেছি। যদি ওই ব্যক্তি রাজনৈতিক মামলা, বাট ওই ব্যক্তি খুনের সাথে সম্পৃক্ত, রাইট? সো শেখ হাসিনা ভারতে বর্তমানে আছে, যদি ভারত বলে যে ওয়েল আমাদের সাথে এক্সট্রাডিশন 2013 ট্রিটি তোমাদের সাথে এগ্রিমেন্ট করা আছে, ফাইন, বাট শেখ হাসিনাকে তোমরা রাজনৈতিক মামলা দিছো, ওয়েল রাজনৈতিক মামলা যদি ওনারা মনে করে যে রাজনৈতিক মামলা দিছে বা ওনাদের জায়গা থেকে এরকম কোনো আপনার ক্লেম করা হয়, সেই ক্ষেত্রে ওই ক্লেমকে ইনভ্যালিড করা হবে যদি ওই ব্যক্তি খুনের সাথে সম্পৃক্ত থাকে। হাসিনা কি খুনের সাথে সম্পৃক্ত কিনা? কোয়েশ্চন টু ইউ গাইস। ওই ব্যক্তি কি আপনার হত্যার সাথে সম্পৃক্ত কিনা? ওই ব্যক্তি কি কোনো হামলার সাথে সম্পৃক্ত কিনা, বা হামলার অনুমতি দিছে, ওই হামলার সাথে উনি সম্পৃক্ত কিনা?
ওই ব্যক্তি কি কোনো বিস্ফোরণের সাথে সম্পৃক্ত কিনা, বা উনি কি হুকুমের কোনো আসামি কিনা বিস্ফোরণের। তারপরে কারো জীবন বিপন্ন করার লক্ষ্যে কোনো বিস্ফোরক দ্রব্য বা অস্ত্র রাখা। তারপরে গ্রেফতার এড়াতে বা বাধা দিতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করা। আগ্নেয়াস্ত্রের কি পরিমাণ ব্যবহার করা হয়েছে বাংলাদেশে আপনারা ভালো করে জানেন, এগুলি সবকিছু ব্যবহার করা হয়েছে এই খুনি হাসিনার একক, এই খুনি হাসিনার একক অনুমোদনে, একক অনুমতিতে, একক কনসেন্টে বাংলাদেশের যেই এনফোর্সমেন্ট বাহিনীগুলি আছে, বিশেষ করে বাংলাদেশ পুলিশ, ওরা কিন্তু সরাসরি আপনার গুলি করছে এই ডামি নেত্রীর আদেশে, এবং উনি কিন্তু হুকুমের আসামি। অলরেডি কয়েকটা মামলা বাংলাদেশের মধ্যে কিন্তু চলমান আছে, ইনভেস্টিগেশনের মধ্যে আছে, আরো কতশো হবে আমরা ওইটা জানি না, পরবর্তীতে আমরা এটার আপ টু ডেট খবর আমরা পাবো ইনশাল্লাহ। গ্রেফতার এড়াতে বা বাধা দিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা, রাইট। জীবন বিপন্ন করতে সম্পদের ক্ষয়ক্ষতি করা, জীবন বিপন্ন করতে সম্পদের ক্ষয়ক্ষতি করা, রাইট। প্রত্যপণ্যের জন্য বাকি যে আপনার অপরাধের তালিকা, এর মধ্যে আছে অপহরণ বা কাউকে জিম্মি করা, অপহরণ বা কাউকে জিম্মি করা। তারপরে আছে হত্যায় উস্কানি দেওয়া, হত্যায় কি উস্কানি দেওয়া হয়েছে কিনা, এই ডামি নেত্রীকে হত্যার মধ্যে উস্কানি দিছে নাকি না। আমাদের কাছে একাধিক প্রমাণ আছে যে এই হত্যার মধ্যে এই সরাসরি খুনি হাসিনা আপনার উস্কানি দিছে, অনুমোদন দিছে। ইভেন আপনারা জানেন যে বাংলাদেশ মিলিটারি যখন ওনারা ডিরেক্টলি গুলি চালাইতে অপারগতা প্রকাশ করলো, তখন উনি রেফারেন্স দিয়ে বলল পুলিশ তো ভালো করতেছে, মিলিটারি কেন কাজ করতেছে না, পুলিশ তো ভালো করতেছে, মানে পুলিশ নির্বিচারে গুলি করতেছে, মিলিটারি কেন করতেছে না। উনি কিন্তু এই ক্ষোভের জায়গাটুকু উনি কিন্তু প্রকাশ করছে, এবং এই কথোপকথন কিন্তু ওনার এবং সেনা প্রধান সহ বাকি ওই আর অন্যান্য বাহিনী যে প্রধানগুলি ছিল গণভবনের মধ্যে, উনি পদত্যাগ করার ঘন্টা দুয়েক আগে, তখন কিন্তু ওনাদের মধ্যে এই ধরনের কনভারসেশন হয়, এবং এভাবে কিন্তু উনি সেনাপ্রধান যে ওয়াকরুজ্জামান, ওনাকে বলা হয়েছে যে পুলিশ ভালো করতেছে, সেনাবাহিনী কেন ভালো করতেছে না, রাইট। এবং সন্ত্রাস সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ আমার দৃষ্টি মতে সবগুলির মধ্যে যায়। সো শেখ হাসিনাকে না দিতে যদি ভারত কোনো অপারগতা প্রকাশ করে এবং বলে যে আমরা শেখ হাসিনাকে দিতে চাচ্ছি না, তার কারণ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক মামলা করা হয়েছে, রাইট। তাহলে আমরা এই এক্সেপশনের বিপরীতে আমরা এই ধরনের যুক্তিগুলি দিয়ে যে ইয়েস, রাজনৈতিক মামলা যদি আপনাদের দৃষ্টিতে করা হয়, তাহলে আমাদের দৃষ্টিতে উনি রাজনৈতিক মামলার সম্মুখীন হওয়ার পরেও উনি এই ধরনের অপরাধগুলি সংগঠিত করছে। দ্যাটস ওয়াই অ্যাকর্ডিং টু এক্সট্রাডিশন ট্রিটি 2013 এগ্রিমেন্টের বেসিসে আপনারা এই শেখ হাসিনা খুনের সাথে সম্পৃক্ত, হত্যার সাথে সম্পৃক্ত, হামলার সাথে সম্পৃক্ত, বিস্ফোরণের সাথে সম্পৃক্ত, জীবন বিপন্ন করার লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র রাখার সাথে সংশ্লিষ্ট, গ্রেপ্তার এড়াতে বাধা দিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার সাথে সংশ্লিষ্ট, জীবন বিপন্ন করতে সম্পদের ক্ষয়ক্ষতি উনি করছে এবং অনুমতি দিছে। অপহরণ বা কাউকে জিম্মি করা, আপনারা জানেন চায়না ঘর থেকে সরাসরি অপহরণকৃত মানুষজন কিন্তু আপনার এই দামি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরে আমরা বের করতে পারছি। হত্যায় উস্কানি দেওয়া সবকিছুর মধ্যে সংশ্লিষ্ট, সন্ত্রাস সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ সবগুলি এক্সেপশন ওনার ক্ষেত্রে কাজ করতেছে, সবগুলি এক্সেপশন ওনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে, রাইট। সো ভারত যদি কোনো ধরনের কোনো ঘড়িমসি করে, ভারত যদি আইনের কোনো অপব্যবহার করতে চায়, এবং ভারত যদি বাংলাদেশের সাথে এগ্রিমেন্ট যে হয়েছে আপনার, এই এগ্রিমেন্টের বিপরীতে কোনো অবস্থান নিতে চায়, তাহলে সমস্ত আন্তর্জাতিক শক্তি একত্রিত ভারতকে চাপ প্রয়োগ করবে। সো ভারতের কাছে অপশন হচ্ছে দুইটা, হয় শেখ হাসিনাকে এই কন্ডিশন অনুযায়ী ফেরত দেবে, বাংলাদেশের আইনের কাছে উনি হস্তান্তর করবে, আর সেকেন্ড থিং হচ্ছে যদি ওনারা চায় ওনাকে সেফ এন্ট্রি দিয়ে বা এক্সিট দিয়ে অন্য কোনো দেশ, বেলারুশ জাতীয় এই ধরনের যে আপনার দেশগুলি আছে, যেই দেশের মধ্যে মানুষের সংখ্যা খুব কম, বনবাস জাতীয় যে দেশগুলি আছে, ওই ধরনের দেশে যদি ওনারা পাঠায় দেয়, দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট থিংস, রাইট। উই হ্যাভ টু ফাইন্ড আউট এনিওয়ে। নট অনলি দ্যাট, এই চুক্তির মধ্যে 2013 সালে যখন চুক্তি হয়, ওই চুক্তির মধ্যে একটা কন্ডিশন ছিল যে আপনার যেই দেশের ক্রিমিনাল, ধরেন বাংলাদেশ ক্রিমিনাল চাচ্ছে ভারত থেকে, ভারতের আইন অনুযায়ী এই এগ্রিমেন্টের মধ্যে ছিল যে বাংলাদেশকে এই ক্রিমিনালের বিপরীতে যথাযথ প্রমাণ ভারতকে দেখানো লাগবে,
যথাযথ প্রমাণ দেখানো লাগবে ভারতকে যে এই ব্যক্তি অপরাধী, দেন ভারত কনসিডার করে এক্সট্রাডিশন ট্রিটি 2013 এর আন্ডারে ওই ক্রিমিনালকে বাংলাদেশে ফেরত পাঠাবে। বাট পরবর্তীতে ওনাদের মধ্যে এই চুক্তিটাকে অ্যামেন্ড করা হয়, অ্যামেন্ড করে ওই যে কন্ডিশনটা ছিল যে প্রমাণ দেখানো লাগবে ভারতকে, ওইটা ওনারা চেঞ্জ করে পরবর্তীতে ওনারা যেই কন্ডিশন সেট করে ওই কন্ডিশনের মধ্যে কোনো প্রমাণপত্র পর্যন্ত দেখানো লাগবে না একটি গ্রহণযোগ্য আদালত থেকে, একটি গ্রহণযোগ্য আদালত। সো বাংলাদেশ সুপ্রিম কোর্ট, অবভিয়াসলি বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট, ওই কোর্ট থেকে এটা কি বাংলাদেশের সুপ্রিম কোর্ট অবশ্যই সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য একটা কোর্ট বাংলাদেশের পার্সপেক্টে। সো এই জায়গায় বলা আছে একটি গ্রহণযোগ্য আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করলেই প্রত্যয়ন পণ্য প্রক্রিয়া শুরু করা যাবে। তার মানে হচ্ছে কোনো প্রমাণও দেওয়া লাগবে না ভারতের আদালতকে, ভারতের সরকারকে। যদি শেখ হাসিনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাওয়া হয় যে ওনার বিরুদ্ধে আপনার ফৌজদারি মামলা আছে, চলমান আছে, বা উনি কনভিক্টেড বা সেন্টেন্স ইম্পোজ করা হয়েছে, জাজমেন্ট দেওয়া হয়েছে, ওনাকে ফেরত দেওয়া লাগবে। ভারত কোনোভাবেই কোনো এক্সেপশন নাই, দেয়ার ইজ নো এক্সেপশন যে ভারত শেখ হাসিনাকে ওই জায়গায় রাখতে পারে আইন অনুযায়ী। এখন যদি পরবর্তীতে ওনারা আইনের কোনো অপব্যবহার করে, মিথ্যা ঝুট বলে কোনো কিছু করে, দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং। বাট আইন অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী শেখ হাসিনাকে ভারত দিতে বাধ্য, রাইট? সেকেন্ড থিংস, জনমনের সবচেয়ে বড় যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে, রেড পাসপোর্ট নিয়ে উনি ভারতে ঢুকছে। সেই রেড পাসপোর্ট নিয়ে ঢুকলে অনেক ধরনের পাওয়ার এক্সারসাইজ করা যায় এজ এ আপনার ডিপ্লোমেটস বা এজ এ আপনার প্রাইম মিনিস্টার বা এক্স প্রাইম মিনিস্টার। যদি রেড পাসপোর্ট থাকে, হুইচ ইজ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, ওই পাসপোর্ট থাকলে অনেক ধরনের পাওয়ার এক্সারসাইজ হয়। ফর এক্সাম্পল, ইন বিটুইন আপনার ইন্ডিয়া এন্ড বাংলাদেশ দেয়ার ওয়াজ অ্যান এগ্রিমেন্ট আপনার ইন 2018 যে আপনার ডিপ্লোম্যাটিক যে পাসপোর্টগুলি আছে, রেড পাসপোর্ট হোল্ডার যারা আছে বাংলাদেশের ডিপ্লোমেটস, আপনার আরো সোজা বাংলায় যদি বলতে চাই যে সরকারি যারা রেড পাসপোর্ট ধারী মানুষজন আছে, উচ্চপদস্থ কর্মকর্তা আছে যারা রেড পাসপোর্ট ব্যবহার করে, সাধারণ মানুষের মতো গ্রিন পাসপোর্ট ব্যবহার করে না, তারা ভারতে চাইলে রেড পাসপোর্ট নিয়ে যদি এন্ট্রি করে 45 ডেজ মানে 45 দিন ওই ইন্ডিয়ার মধ্যে থাকতে পারবে। কোনো ধরনের কোনো ভিসা লাগবে না, কোনো ধরনের কোনো আপনার অন অ্যারাইভাল বা এন্ট্রি কোনো ক্লিয়ারেন্স লাগবে না, যেহেতু বাংলাদেশের সাথে ভারতের একটা চুক্তি আছে 2018 এই চুক্তিটা ভারতের সাথে বাংলাদেশের করা হয়, যার মাধ্যমে ভারতের যে ডিপ্লোম্যাটিক্স আছে বা ডিপ্লোমেটস আছে ওরা বাংলাদেশে এসে 45 দিন থাকতে পারবে উইদাউট এনি ভিসা অর এন্ট্রি ক্লিয়ারেন্স। এট দ্য সেম টাইম বাংলাদেশে যারা ডিপ্লোমেটস আছে, সরকারি লাল পাসপোর্টধারী যেই ডিপ্লোমেটস আছে, সরকারি কর্মকর্তারা, ওনারা চাইলেও ভারতে 45 ডেজ উইদাউট এনি ভিসা অর অন অ্যারাইভাল আপনার স্টিকার ছাড়া ভারতে থাকতে পারবে। এই ধরনের একটা এগ্রিমেন্ট হয়েছে, রাইট? দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। বাট আপনারা জানেন যে বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে শেখ হাসিনার পাসপোর্ট সহ আরো অন্যান্য সিনিয়র যে নেতাবিন্দু আছে বা নেতৃবৃন্দ আছে সকলের রেড পাসপোর্ট ক্যান্সেল করা হয়েছে। মানে সরকারি যেই পাসপোর্ট, ডিপ্লোমেটস যে পাসপোর্ট ব্যবহার করে, ডিপ্লোম্যাটিকের যে রেড পাসপোর্ট, সমস্ত পাসপোর্ট, সমস্ত আপনার টপ লেভেলের যারা আওয়ামী লিডার ছিল সকলের পাসপোর্ট কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তার মানে হচ্ছে ভারতীয় আইন অনুযায়ী আপনার ইভেন 2018 এর যেই আপনার রিভাইস ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট, ওই রিভাইস ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী ভারত ঠিক কোন স্টেটাসে শেখ হাসিনাকে ভারতে রাখছে এটা ভারতকে ক্লিয়ার করতে হবে। কারণ 45 ডেজের যেই রেড পাসপোর্ট, ডিপ্লোমেটসের যে পাসপোর্ট থাকলে ভারত থাকতে পারবে 45 ডেজ, এইটা শেখ হাসিনার ক্ষেত্রে অ্যাপ্লাই আর এখন হচ্ছে না। ইয়েস, উনি এন্ট্রি করছে রেড পাসপোর্ট নিয়ে, বাট বর্তমানে ওনার রেড পাসপোর্ট ক্যান্সেল। সো ভারত নিড টু ক্লারিফাই টু বাংলাদেশ as early as possible what kind of status, what kind of visa Sheikh Hasina currently holding, and what status under currently Sheikh Hasina residing in India. ভারতকে এটা ক্লিয়ার করতে হবে। যদি ভারত কোনো রকমের কোনো ঘড়িমসি করে, আন্তর্জাতিক সমস্ত বন্ধু মহলের শক্তি নিয়ে এবং জাতিসংঘের সাথে আলোচনা করে ভারতকে এই আইন এবং এই এগ্রিমেন্ট ভঙ্গ করে অনৈতিকভাবে ইলিগাল এন্ট্রি শেখ হাসিনাকে দেওয়ার জন্য এবং ইলিগাল ব্যাকআপ শেখ হাসিনাকে দেওয়ার জন্য ভারতকে আইনের সম্মুখীন করা যাবে। ভারত বর্তমানে শেখ হাসিনাকে কিভাবে রাখছে এটা ওনাদেরকে ক্লারিফাই করতে হবে। That's all for saying today. Thank you very much for watching me. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.